নমস্কার বন্ধুরা, আমি রূপা নন্দী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার ব্লগ নিয়ে এসেছি। ভিডিওটা আমি আগেই করে রেখেছিলাম। শ্রাবণ মাসে এডিট করতে করতে ভাদ্র মাস চলে এলো, কারণ শরীরটা খুবই অসুস্থ ছিল, গলার একটু প্রবলেম, কথা বলতে কষ্ট হচ্ছিল বলে কদিন আমি ভিডিও এডিট করতে পারিনি। যাই হোক, ভগবানের কৃপায় শরীরটা এখন সুস্থ আছে, যার জন্য ভিডিও নিয়ে চলে এলাম। আর আশা করি তোমরাও ভালো আছো বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা যাচ্ছি শান্তিপুরের ওভারব্রিজের ওপর দিয়ে একটা শুভ কাজে। কাজটা হচ্ছে দিদির বিয়ে। দেখতেই পাচ্ছ কনে সেজে বসে আছে আমার দিদি, আর মাসি এখানে দিদিকে বরণ করছে। তোমরা ভাবছো কি আবার অদ্ভুত বিয়ে, কনেকে কেন বরণ করা হচ্ছে বিয়ের আগে? কারণ হচ্ছে বিয়েটা কিন্তু বাড়িতে নয়, হবে মন্দিরে। যার জন্য একটি শুভ কাজ বলে আমরা বাড়ির থেকে বেরোনোর সময় এই কাজ বরণটা সেরে নিলাম। তো ওদিকে নতুন জামাইবাবু এবং তার পরিবারের লোকজন অলরেডি মন্দিরে পৌঁছে গেছে। বারবার ফোন করছিল তাদের কনেকে নিয়ে যাওয়ার জন্য। তো বাড়ির থেকে আমরা কনেকে তৈরি করে একবারে নিয়ে চলে এসেছি। আর ওদিক থেকে জামাইবাবুর পরিবারের কিছু লোকও রেডি হয়ে চলে এসেছে। তো এখানে মন্দিরে পুজো দেওয়া, বিয়ের আগে যা যা ফর্মালিটি ছিল সব বড়রা সেরে নিয়েছে। তারপর বিয়ে শুরু হলো। আর এই মন্দিরটা হচ্ছে শান্তিপুরের গোবিন্দপুর কালীবাড়ি, খুবই জাগ্রত এবং নামকরা মন্দির, যেখানে প্রায় প্রতিদিনই ধরতে গেলে বিয়ে হয়ে থাকে। তো বাড়ির থেকে যতটা দেরি হয় বিয়ে হতে, মন্দিরে কিন্তু খুব তাড়াতাড়ি বিয়েটা সম্পূর্ণ হয়েছিল। কারণ এখানে আরও পুজো এবং নতুন নতুন গাড়ি সব কিছু পুজোর আয়োজন করা হয় বলে ব্রাহ্মণ যতটা সম্ভব শর্টে বিয়েটা করিয়ে দিয়েছিল। যেমন ধরুন মেন জিনিস যেগুলো, সিঁদুরদান, মালা বদল, শুভদৃষ্টি, এই কটা জিনিসই করিয়েছে। তো যাই হোক, খুবই ভালোভাবে সম্পন্ন হয়েছে বিয়েটা। আর এখানে একটা মজার কথা, জামাইবাবু খুব লম্বা আর দিদি একটু খাটো। তো সবাই হাসাহাসি করছিল মালা বদল পরানোর সময়। তার জন্য এমনি কোনো প্রবলেম হয়নি। যত যতটা সম্ভব তাড়াতাড়ি বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছিলো। তারপর বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দিদি জামাইবাবু সবার থেকে আশীর্বাদ নিয়ে তারপর আমরা একটু মিষ্টিমুখ করে নিয়েছিলাম। নিয়ে তারপর যে যার মতো ফটো, সেলফি এইসব তুলতেই ব্যস্ত। এদিকে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ দিদির বিয়ে বলে কথা, ব্লগ না করলে কি হয়। তো সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে মাসির বাড়ি। তো মাসির বাড়ি মন্দিরের থেকে একটু কাছে, যার জন্য ওখানেই মাসি খাওয়া দাওয়া এবং একটু ছোটোখাটো গেট টুগেদারের আয়োজন করেছিলেন। তো এখানে বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। দিদি জামাইবাবু ঠাকুরমশাইয়ের থেকে আশীর্বাদ নিয়ে পরিবারের সকল বড়জনের থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে। তারপর খুব ভালোভাবে বিয়েটা কাটলো, খুবই আনন্দের সাথে আমরা কাটিয়ে দিলাম। তারপর চলে যাচ্ছি এবার মাসির বাড়ি। এতটাই গরম, মেকআপ সব গলে 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 পড়ছে। তো কষ্ট মষ্ট করে গেলাম মাসির বাড়ি। ওখানে সবাই গিয়েই মজার ঘটনা হচ্ছে, গেট ধরা হয়েছিল যে বর বউকে ঢুকতে দেওয়া হবে না টাকা ছাড়া। তারপর এখানে ওরাও, জামাইবাবু আমাদের গেট ধরার জন্য যে বকশিশ সেটা দিয়েছে, তারপরেই বরণ টরণ করে নিয়ে ওরা ঘরে ঢুকেছিল। তো এটা সব বিয়েতেই হয়ে থাকে। মেনলি বিয়েটা মন্দিরে হয়েছে, কিন্তু সবই নিয়মকানুন আমরা যত সম্ভব করেছি। আর একটা কথা বলি বন্ধুরা, দিদির বিয়েটা মন্দিরে হওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি বিয়েটা মানে ঠিক হয়েছিল। মাত্র 3 দিনের মধ্যে দেখতে এসেছে, পছন্দ হয়েছে, 3 দিনের মধ্যে সব ঠিকঠাক করা হয়েছে। যার জন্য এইটুকু সময়ের মধ্যে আমরা এত তাড়াতাড়ি আয়োজন করে উঠতে পারিনি, যতটা সম্ভব পেরেছি। যার জন্য মন্দিরে বিয়েটা দেওয়া হয়েছে। তো এখানে সমস্ত বিয়েটা মিটে যাওয়ার পর, সবার খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমাদের কনে আর বর খাচ্ছে। আর একটা কথা বলে রাখি, মাসির বাড়িটা মন্দিরের কাছে বলে মাসি আয়োজন করেছে। তাছাড়াও এই বিয়েটা হয়ে যাওয়ার পর আমাদের যত আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আর জামাইবাবুর বাড়ির লোকজন, সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আমার মাসি আয়োজন করেছে। আর এই কাজটা, বিয়েটা এবং খাওয়া দাওয়ার কাজটা এত সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে, সবটাই আমার মাসির জন্য। তো পুরো ক্রেডিটটাই মাসিকেই যায়।
মাসি না থাকলে এই কাজটা এত সুন্দরভাবে সম্পূর্ণ হতোই না, যার জন্য মাসির কাছে খুবই খুবই কৃতজ্ঞ আমরা। তো এমনিতেও মাসি সব সময় আমাদের সব কাজে সাহায্য করে, এবং আমার ভাই বোন সবাই আমরা মিলেমিশে থাকি, ভালোবাসা আমাদের মধ্যে অনেক অনেক আছে। তো যাই হোক, এখানে সবার আমার ভাইরা সবাই, আমার জামাইবাবু, বোনাই এবং আমার বর খাওয়া দাওয়া সবাইকে খেতে দিচ্ছিল। এবার ওরাও খেতে বসেছে, এবার আমি ওদেরকে একটু খেতে দিচ্ছিলাম। তো বেনারসি পরে আমার খুব কষ্ট হচ্ছিল গরমে, তার জন্য আমি বেনারসি চেঞ্জ করে নাইটি পরে চলে এসেছি কাজ করার জন্য। আর এই দেখো, এটা হচ্ছে আমার দিদা। দিদা এখানে বসে খাচ্ছে, তার কারণ দিদা মাছ মাংস খায় না, এমনকি মাছ মাংসর গন্ধ, আমিষের গন্ধই সহ্য করতে পারে না, তার জন্য আড়ালে এসে খাচ্ছে যাতে গন্ধ নাকে না যায়। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর লাইক কমেন্ট করার পর যারা চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এদিকে দেখো, দিদি জামাইবাবু খাচ্ছে, ভিডিও করছি বলে জামাইবাবু লজ্জা পাচ্ছে, কিন্তু দিদি লজ্জা পাচ্ছে না, ওর ঠ্যাং চিবাচ্ছে, মাংসর হাড় চিবাচ্ছে আর বলছে ভিডিও কর। যাই হোক, সমস্ত কিছু কাজ সম্পূর্ণ হলো খুব ভালোভাবে। তারপর এবার হচ্ছে বিদায়ের পালা। দিদি চলে যাবে বলে মায়ের খুব কষ্ট হচ্ছে, মা কাঁদছে, কারণ বাবা চলে যাওয়ার পর মায়ের কাছে দিদিই ছিল। তো দিদি চলে যাবে বলে মার খুব কষ্ট হচ্ছে। আমার দিদি এমনিতেও বিয়ে করতে চাইছিল না, আমরাই একটু জোরাজুরি করে জোর করে বিয়েটা দিলাম। মারও ইচ্ছে ছিল যে কাছে পিঠে বিয়েটা হোক, যাই হোক কাছেই হয়েছে। তবু মায়ের মন, মানে দিদি আর মা ছিল একদমই বন্ধুর মতো, সব সময় এক জায়গায় থাকতো, ওই জন্য মায়ের খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, আর আমার ছেলে তো মিমিকে খুব ভালোবাসে, আর ওর মেজো মিমিও আমার ছেলেকে ঘনু ঘনু বলে ডাকি, ওকে ছাড়াও থাকতেই পারে না। এইসব দুঃখের মাঝে দিদি চলে যাচ্ছে, চলে যাওয়ার পর্ব এবার। যে আর একটা যে নিয়ম থাকে, যে থালার মধ্যে চাল দিয়ে বলে যে ঋণ শোধ করে দিলাম, সেটা আমার মাসি করতে দেয়নি। তার পেছনে একটা কারণ আছে, যে মা বাবার ঋণ শোধ করা যায় না, এটাই মাসি বলেছিল। যাই হোক, ভালোভাবে সব কিছু সম্পূর্ণ হলো। এমনি সবার মনটা একটু খারাপ, দিদি চলে যাচ্ছে বলে। বাইরে গাড়ি চলে এসেছে, নিয়ে যাবে বলে সবাই এখানে অপেক্ষা করছে। আর হঠাৎ করে এত তাড়াতাড়ি বিয়েটা সম্পূর্ণ হয়েছে বলে সেরকম কিছু আমরা কেউই দিতে পারিনি। যা কিছু দিয়েছে অল্প কিছু, সেটাই গোছানো হচ্ছে গাড়িতে তুলে দেওয়ার জন্য। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে এবার ওরাও উঠে পড়ছে, চলে যাবে, রওনা দেবে বলে। দিদির শ্বশুর বাড়িটা খুব বেশি দূরে নাই, মাসির বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। তো যখন খুশি ও মাসির বাড়ি আসা যাওয়া করতে পারে। আর আমাদের যে কটা বোন আছে সবাই আমরা, মানে আমাদের বাপের বাড়ি শান্তিপুরে এবং শ্বশুর বাড়িও শান্তিপুরে, খুব বেশি দূরে নয়, কাছাকাছি আছি আমরা সবাই। এটা ভেবে একটু আনন্দ লাগছে, যখন তখন সবাই সবার সাথে দেখা করতে পারবো। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা, বাই বাই।